সামনের যে আন্দোলন হবে আপনাদের পরিণত আওয়ামী লীগের চোখ খারাপ হবে। আমরা নিশ্চিন্ত হইনি 2008 সালে মাত্র 2টা আসন পেয়ে আমরা আজকে 68টি আসন নিয়ে সংসদে আসি। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সুবিধাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার আপনাদের মনে করেন জনগণকে আন্দোলন দমাবেন আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা এখন গণভোটের ব্যাপারে সংবিধানের দোহাই দেন। আজকে কোন সংবিধানের বদলে বলে আপনারা ক্ষমতায় আসেন? কোন সংবিধানের বলে আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন? কোন সংবিধান বলে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন? একটা আইন মানবেন আর আরেকটা আইন মানবেন না। যেটা আপনাদের পক্ষে যায় সেই আইনটা মানবেন, যেটা আপনাদের বিরুদ্ধে যায় সেটা মানবেন না। এইটা জনগণ মেনে নেবে না। আপনারা যখন একসময় ক্ষমতায় ছিলেন, জনগণের দাবি ছিল কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার মানেন নাই, মানতে বাধ্য হয়েছেন জনগণ আন্দোলনের মুখে, কিন্তু আপনাদের জন্য সুখকর হয় নাই, আপনারা ক্ষমতা আসতে পারেন নাই। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনারা কি পরিমাণ আসলে আপনারা ভোটের রেজাল্টে কারচুপি করেছেন জনগণ ভালো করেই জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই। আপনাদের পায়ের তলে মাটি সরে দেওয়া শুরু করেছে। জ্বালানি সংকট, আমাদের সংসদে কথা বলি জ্বালানির ব্যাপারে, জ্বালানি মন্ত্রী বলেন জ্বালানি কোনো সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে স্কুলের কর্মঘণ্টা কমে নেন কেন? সরকারি কর্মঘণ্টা কমে নেন কেন? তাহলে আজকে শত শত হাজার হাজার লোক লাইন ধরে তেল নেওয়ার চেষ্টা করে কেন? এটা কি জ্বালানির সংকট দেখতে পারেন না আপনারা? হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। যখন যুদ্ধ সে করবেন তখন সবই ঠিক পাবে ইনশাআল্লাহ। আপনারা আজকে ক্ষমতার 2 মাস হতেই আবার চাঁদাবাজি শুরু করেছেন। চাঁদাবাজির এই দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনারা নিজেরাই সরকারি দল থেকে মব সৃষ্টি করছেন, আপনার প্রকান্ত জনগণ উস্কিয়ে দিচ্ছেন মব সৃষ্টি করে আপনাদের ঘেরাও করার জন্য। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। সংখ্যাগরিষ্ঠতায় মানুষের ক্ষমতায় রাখে না। আপনাদের চেয়ে বেশি আসন পেয়েছিলাম বলি ভুয়া নির্বাচন করে, রাতে নির্বাচন করে সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারে নাই। রক্ষায় করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর আপনারা যেভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আছেন, এই সংখ্যাগরিষ্ঠতা ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষিত করেন, জনগণের আসনকে কালকায় দাঁড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনারা জামাত ইসলামী সম্পর্কে জানেন, আমরা 16 বছরে জামাতের আমির থেকে আরম্ভ করে 11 জনের থেকে হারিয়েছি। আমরা নিশ্চিন্ত হইনি। আমরা 2008 সালে মাত্র 2টা আসন পেয়ে আমরা আজকে 68টি আসন নিয়ে সংসদে আসি। সামনের যে আন্দোলন হবে আপনাদের পরিণত আওয়ামী লীগের চোখ খারাপ হবে।